আসসালাম, সবাই বসো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লেখাপড়া কেমন চলছে? লেখাপড়া একটু মনোযোগ দিয়ে করতে হবে, সামনে আর এই কিছুদিন পরে পরীক্ষা, তোমাদের সব মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মন মন চালানো বাদ দিয়ে সব মনোযোগ দিয়ে পড়ালেখা করো। কমপক্ষে দিন 2 ঘন্টা হলে তোমাকে পড়তে হবে। সামনে তো তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসবে নাকি? কিছুদিন সময় আছে। এসএসসি পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপ করতে হয় তার জন্য তো কিছু টাকা পয়সা লাগে নাকি? স্কুলে সেই প্রথম থেকে আসি আমরা, সরকারিতে আমাদের যে বেতন দেয় সে বেতনে ঠিক রকম চলে না। তোমাদের এইসব ফর্ম ফিল আপের টাকা যদি আমরা আবার দিতে যাই তাহলে তো আমাদের আর হবে না। আমাদেরও তো ঘর সংসার আছে নাকি? তোমরা সবাই বাসায় বলবা, বাড়ি থেকে সুন্দর করে বুঝিয়ে বলবা, কেউ ঝাড়ি মারি বলবা না যে পরীক্ষা যদি টাকা লাগবে টাকা দাও, এভাবে বললে তো বাড়িতে কষ্ট পাবে। সবাই সুন্দর মতো যে বলবা যে সামনে আমাদের এসএসসি পরীক্ষা, সেই ফর্ম ফিল আপ করার জন্য সবাই 2500 টাকা করে রাখবে, ঠিক আছে? সবাই বাড়িতে সুন্দর মতো বাবা মার সাথে ভালো ব্যবহার করে বলবা। বাড়িতে প্রথমে বাসায় যেয়ে সালাম দিবা বাবা মার সাথে, তাহলেই মনটা খুশি হয়ে তোমাদের কিছু বলবে না, ঠিক আছে? সবাই বাড়িতে এইভাবে বলবা 2500 করে টাকা লাগবে, ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে নাকি? আজকে তো বৃহস্পতিবার, ক্লাস হয়েছে তোমাদের 4টে ক্লাস। তাহলে আজকে বৃহস্পতিবার, রবিবারের দিন আসার সময় অবশ্যই সবাই টাকা নিয়ে আনবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যাও, আজকের মতন এখানে ছুটি। আব্বা, আব্বা, হ্যাঁ বাজান, ওঠো। স্কুলে গেলাম, স্যার সামনে তো এসএসসি পরীক্ষা, সেজন্য ফর্ম ফিলাপের জন্য 2500 টাকা চাইছে। টাকা দিতে বলে টাকা দাও। আমি একটু টাকা টাকা দিতে পারবো না আমি। তাতে একটা কাজ কর, তুই আমার সাথে মাঠে কাজ কর, তাও তো কিছু একটা টাকা হবে না। আমার খুব স্বপ্ন। তোর স্বপ্ন করতে হয় না, তোর সাথে কাজ করে মাঠে, আমি ওটা টাকা টাকা দিতে পারবো না। বা আমার বড় স্বপ্ন, তুমি যা বসছো না, আমার কি স্বপ্ন করে শোনো, বড় লেখাপড়া করে বড় চাকরি বাকরি করে সেনাবাহিনীতে দাঁড়াবো। মা দাঁড়ানো লাগবে না, আর তুমি পরীক্ষায় পাশও করবে না, আমি জানছি তুমি কালকে মাঠে মাসে যেও না, যাই কাজ করতে হবে, পরীক্ষা দেওয়া লাগবে না। কি রে বন্ধু, স্কুলে যাবিনি? না রে, আর স্কুলে যাওয়া হলো না, আমার আব্বা টাকা দিচ্ছে না। কোন না বড় স্বপ্ন ছিল? আমার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে, আমার আর স্বপ্ন জীবনে পূরণ হবে না। তাহলে থাক, এমনিতে তো যাইছিলাম, তোর সাথে দেখা হইলো, এখন কি আর করার, আমি বাড়ি মুখে যাই, স্কুলে যাই স্যারের কাছে খুলে ফেলবান, ঠিক আছে? যা বন্ধু, মন খারাপ করিস না। বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? এই যে তোমাদের কিন্তু আগে বলে দিলাম যে ফর্ম ফিল আপের টাকা, ওরা কি আইনছো টাকা? জি স্যার। হ্যাঁ, আইনস কিনা দাও, কারা কারা নিয়ে নাও। ইয়াবা তোমাকে মনে আছে একজন কম আছে, আরে যে ইব্রাহিম ভাই আজ আসেনি গো। কি সমস্যা হয়েছে ওর? ওরে যে আমি বলো, ওরা একটু গরিব মানুষ, এক বেলা খাই 2 বেলা খাতে পারে না, ওর আব্বু খুব অসুস্থ, এমনি গরিব মানুষ, কাজ গান নেই কো, সেজন্য ওর আব্বা বলেছে টাকা পয়সা নিয়ে পরীক্ষা দিতে পারবে না। ওর বাপ বলেছে যে টাকা পয়সা দিতে পারবো না, পরীক্ষা দেওয়ার দরকার নেই করে বুঝেছ না? জি স্যার, সেজন্য আজকে স্কুলে আসিনি। ওর আব্বা বললো যে টাকা পয়সা দিতে পারবো না, পরীক্ষাও দেওয়া হবে না, ও না পেলে কাল সকালে আমার সাথে যাবি, পরীক্ষা তো দিতে হবে না, তাই বললো ও। ও আচ্ছা ঠিক আছে, কালকে যদি তোমার ওর সাথে আবার দেখা হয় তাহলে বলবা যে স্যার তোমাকে স্কুলে যেতে বলেছে, তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা এবং গাড়ির ভাড়ার টাকা যা লাগে স্যার দেবেন, ঠিক আছে? জি স্যার। বন্ধু, একটা খুশির খবর। কি? স্যার তোর ফর্ম ফিলাবে আর পরীক্ষা যা স্যার ভাড়া দিয়ে দেবেন 1 টাকা, ঠিক আছে? খুশি হয়েছিস তো? বয় বসে আমার সাথে গল্প কর। না রে বন্ধু, সামনে পরীক্ষা, একটু পড়তে হবে, তোর কাছে একটু সময় দেওয়ার দরকার ছিল, থাক আমার পড়তে গেলাম, না সময় পেলে আসবো না, ঠিক আছে? আচ্ছা, আসবি তো? আচ্ছা থাকি। আব্বা,
আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করে আমি যেন পরীক্ষায় পাস করি। পরীক্ষা দিতে নিষেধ করলাম না, আর তো টাকা কোন পাবি? আব্বা, আপনার যাওয়া আসা পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা সব আমার ছাড় দিয়ে দিবে। আর হাত দিয়েছে, মিছে কথা কম বা সত্যি কথা বলে টাকা কম তো চুরি করেছি। কোন টাকা পাইছে? হ্যাঁ সর কিন্তু সর, হ্যাঁ সর কিন্তু, সিনেমার দরকার নেওয়া যা। কিরে বন্ধু, পরীক্ষা দিতে যাবি না? ও বন্ধু যাবো তো। তোরা কিসে যাবি? আমরা কিসে যাবো? আমরা সাইকেলে যাবো। আমার একটু নিয়ে যা। ও সাইকেলে নিতে পারেন তো, ও সাইকেলে নিয়ে তো পরীক্ষায় দেবো না আমি। সাইকেলে নিবি ওর কে আহমেদ ভাই, তোর বাড়িতে একটা সাইকেলও দিতে পারে না? তোর কি গরিব মানুষ, এত গরিব, তোর আব্বাটা তো একটা সাইকেলও কিনে দিতে পারে না? পরীক্ষার সময় পরীক্ষা তো দিতে তো হবে। পরীক্ষার সময় তোর থেকে ছাড় দিল, কে তোর বাপ একটু দিতে পারলো না? কি সমস্যা বুঝলাম না তো। আরে সাইকেল মাইকেল নিতে পারবো না, আমার সাইকেলে আমি হাওয়া টাওয়া নিই। তোর তোর সাথে কথা কর, তোর মতো বন্ধু থাকা সাথে না থাকতে পারো গাইয়া খাত, তোর সাথে আমার কথা কোনো মুড নেই, তুই এখান থেকে যা। মোটি না এখান থেকে যা, আমরা পরীক্ষা দেওয়া দাদা এখন পরীক্ষার সময় মাথা কথা ভালো লাগে। আচ্ছা, পাঠ করে দেবো। কি বলিস, আমরা সাইকেলে যাবো? হ্যাঁ যা এখান থেকে যা, এত গরিব এরা। হ্যাঁ একদম বাবা ওই কথা বলিস নি, সুম্মে থাক। বন্ধু, আমার নিজে পরীক্ষা তো দিলাম, আজকে রেজাল্টে দেওয়ার দিন। তোর কি খবর? বন্ধু আমার তো ভালো, আমি তো পাস করে দেখলাম। এখন তোর কি খবর? তুই রেজাল্ট দেখিস নি তোরটা? না না, আমাদের তো ফোন নাই, তুই তো দেখ। তোর রুল নাম্বার ক? আচ্ছা তোর 23 2 72 3 2 83 8 3 56। বন্ধু তুই তো ফেল করেছিস পরীক্ষায়, আর তুই আমার বন্ধু বলছিস কে? তোর মতো গায়ে খাতে আমার বন্ধু? যা এখান থেকে যা। ছেলে বিলে কমতে আসে খালি আসে সব গায়ে খ্যাত মাত, গরিব ছেলে বিলে। আর লজ্জা থাকলে আর আমার কাছে আসবি নি, গরিব কম কম। তোমার ছেলে বলে ফেল করেছে, কি জানি শুনলাম এই তোমার ছেলে ফেল করেছে। তা আমার ছেলে তো এলাকার মধ্যে ফার্স্ট বয়, ছেলের জন্য কিছু টাকা খরচ করতে হয়। আমার ছেলের জন্য প্রত্যেক মাসে 5-6 হাজার টাকা খরচ করে। তোমার ছেলের তো খরচ করা না, টাকা পয়সা খরচ না করলে কি ছেলে পাস করে? পরীক্ষায় দিতাম না, তাও পরীক্ষাটা দিল। এখন তো আর পথে ঘাটে আর বেড়াতে পারছি না। হ্যাঁ এখানে বসে আছিস? হ্যাঁ এরপর এখানে বসে আছিস? হ্যাঁ আমার মান সম্মান সব নষ্ট হয়ে ফেললি। হ্যাঁ তোর পরীক্ষা দিয়ে আমি তোর মানা করলাম যে পরীক্ষা দিস নে, তাও পরীক্ষা দিস। আর মান সম্মানটা রাখলে তুই পরীক্ষাটা দিলে তাও তুই ফেল করলে। হ্যাঁ তোর আরাম ছিল, আমার দরকার নেই। হ্যাঁ বুঝে যেতে পারিস না? হ্যাঁ তোর মা ছিল, সে মারা গিয়েছে, আর অপরের আমার কাছ থেকে গিয়েছে। হ্যাঁ মুক্তি পারিস না? হ্যাঁ যা ঘরে যা। আরে সাত ভাই যে কোন দিচ্ছ? এইগুলো হচ্ছে মেজাজ গরম হয়ে আছে। হ্যাঁ একটু গরমে। তোমার ছেলে তো দেখলাম এই এলাকার ভিতরে সব থেকে ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করেছে। কি বলো? মিষ্টি খাওয়াবেন না? না না এটা তো নাই। না না, আমি ওর খাতা খুব ভালো করে দেখলাম যে ও এই এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে। আমি জানি তো আমার ছেলে এলাকা ফেল করেছে। আপনি ভুল শুনেছেন, মিষ্টি কবে খাওয়াচ্ছেন? না না তুমি এই গরমের ভিতরে এলাকার মেজাজ গরম করে না। আমি আপনার সাথে ইয়ার্কি মারছি, আপনার সময় আছে? আমি ছেলেপিলের পড়ানো নিয়ে ব্যস্ত, আর তোমার সাথে ইয়ার্কি মারার আমার সময় আছে? ভাই বললেন যে আপনি আপনি ভুল শুনেছেন যে আপনার ছেলে ফেল করেছে। আপনার ছেলে এই এলাকার ভিতরে সব থেকে ভালো রেজাল্ট করেছে। আপনার ছেলে যাই বলেন কেন? আচ্ছা ঠিক আছে। ও বাজান কনে গেলি? বাজান বাজান রে বাজান। ও বাজান